আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল। মানুষের জীবনে চাহিদা যত কম থাকবে, জীবনটা তত সহজ, সরল এবং সুন্দরভাবে কাটাবে। জীবনের জটিলতা তখনই আসে যখন আমাদের চাওয়া পাওয়া অনেক বেড়ে যায়। অল্পতে যারা সন্তুষ্ট থাকে, তাদের জীবনে কষ্টটাও কম থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন বাবার রাজকন্যা হয়ে থাকে। যখন যা চায় তখন তাই দেওয়ার চেষ্টা করে বাবা মা। বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখন মেয়েদের ওই আবদারটা আর থাকে না। শ্বশুর বাড়িতে ওই অধিকারের জায়গাটা থাকে না। যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে, বাবা মায়ের কাছে যেটা চায় সেটাই পায়, যা চায় তাই পায়। যখন শ্বশুর বাড়িতে চলে যান তখন যদি না পায় তখন কষ্টটা বেশি হয়। অল্পতে আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব, জীবনটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব, মেনে নিতে শিখব। কারণ জীবনটা অল্প সময়ের জন্য। কষ্ট না পাওয়ার চেয়ে হেসে খেলে উড়িয়ে দেওয়াটাই অনেক ভালো। জীবনটা অনেক ছোট, জীবনের বাস্তবতাগুলো অনেক কঠিন। বাস্তবতা মেনে চলতে পারলে জীবনে সফলতা আসবে, সরলতা আসবে, কষ্টটা কম হবে। মেয়ে মানুষ পরের জন্য যতই করবে, বেলা শেষে মেয়েরাই খারাপ থাকে। শ্বশুরবাড়ির জন্য আপনারা যতই করেন বা আমরা যতই করি, কিন্তু পরের বাড়িতে সেই সমান দোষীটাই আমি এক হাতে শুন আমি এক হাতে পেঁয়াজ লাগতেছে, খারাপ করা হয়। এক হাতে পেঁয়াজ লাগতেছে আর এক হাতে ই করতে আসছি। কারণ মেয়েরা অনেক এ কিছু তুই ত্যাগ মুনাম্বার কাছে করে দিস আসে। তো, বাবা মা, মুনাম্বার আমি কয়ে যেখানে দিব মনে ছোট করে থেকে বড় জোতা দিয়া হওয়া, কোবাইয়া ঠুন্ডা পিছা দিয়ে আদর নিজের করতে পারেন। আপন ভাই বোন যাদের সাথে ছোট থেকে বড় হওয়া, সবাইকে ছেড়ে যখন স্বামীর সংসারে চলে আসে তখন কেন তার দেবর, ভাসুর, ননদ, শাশুড়ি আপন হয় না? এখানে শুধু একা শাশুড়িদের বা শ্বশুরবাড়ির দোষ নয়, এখানে কিছু কিছু মেয়েদেরও দোষ আছে। আমরা মানিয়ে নিতে পারি না। হয়তো বাবার বাড়িতে থাকলে আমাদের একটা ভুল হলে বাবা মা আমাদেরকে শাসন করে। সেম ভুলটা যদি আমরা শ্বশুর বাড়িতে করি, ওখানে যদি শাসন করে, তাহলে আমরা মনে করি যে কেন বললো শ্বশুর বাড়ির লোকজন, আমাকে এই কথাটা কেন বললো। এটা নিয়ে অনেক হতাশা, এটা নিয়ে অনেক জটিলতা, সংসারে অশান্তি চলে আসে। সেম শ্বশুর বাড়িতেও শাশুড়িদের একটাই ডায়লগ, বউ দেখে না, বউ এটা করে না, ওটা করে না। আমরা মানুষ, আমাদেরও কষ্ট হয়। সুস্থতা আল্লাহর দান, মানুষের জীবনে অসুস্থতা আসতেই পারে। যখন মেয়ে অসুস্থ থাকে, কোনো কিছু করতে সমস্যা হলে তখন শাশুড়ি এটা যদি বুঝে যে এটা তো আমারই মেয়ে, একটু মেনে নেই। যখন বৌমা শাশুড়ি মেনে নিতে শিখবে তখনই সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়। আর যখন একদিকের মানুষটা মেনে নেয়, অপর দিকের মানুষটা মানিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করে যায়, তখন ওই সংসারটাতে জটিলতা বেশি হয়, কষ্টটা বেশি হয়। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে। প্রতিটা বউ
মা এবং শাশুড়িদের বোঝার তৌফিক দান করে। কারণ বাবার বাড়ি ছেড়ে আমরা শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর শাশুড়িদেরকে যদি আপন করে নিতে পারি তখনই আমাদের জীবন সুন্দর হবে। সেম শ্বশুর শাশুড়িদের মেয়েরা